ফারহানাজ কুকিং চ্যানেল মানে প্রতিদিনই নতুন নতুন কিছু। তো যশোর মাগুরার খুবই জনপ্রিয় একটি রেসিপি হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি। আমাদের এলাকার প্রত্যেকটা লোকের এই ছোটো মাছের চচ্চড়িটা খুবই পছন্দ, আর আমার তো খুবই পছন্দের একটি খাবার। ছোটো মাছের চচ্চড়ি হলে আমার আর কিছুই লাগে না। তো চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি 3 কাটার মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। বরিশাল এলাকায় অবশ্য এই মাছের নাম মানে কাজলি মাছ বলে, তো আমাদের এলাকায় এই মাছটাকে 3 কাটার মাছ বলে। তো এখন যেটা করব, হালকা একটু লবণ, হালকা একটু হলুদ, হালকা একটু মরিচের গুঁড়া এবং হালকা একটু তেল দিয়ে সুন্দর করে মাছটাকে মেখে রেখে দিব সাইডে। এই তো এখন আমি হাত দিয়ে একটু সুন্দর করে মেখে রেখে দিব। এই তো মাছটা মাখানো শেষ, এখন সাইডে রেখে দিব। এ পর্যায়ে চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, 8-10টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে এখন আমি দিয়ে দিব 1 চামচের মতো লবণ। আর লবণটা যেহেতু মাছ মাখার সময় একটু দিয়েছিলাম, তাই একটু বুঝে শুনে দিতে হবে। দিয়ে এখন দিয়ে দিব 1 চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে আমি হাত দিয়ে একটু সুন্দর করে মেখে নিব পেঁয়াজ মরিচটা। এভাবে করে মেখে রান্না করলে এই চচ্চড়িটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। তো এ পর্যায়ে আমি 1 চামচের মতো জিরার বাটা দিয়ে দিলাম। আর জিরা বাটা ছাড়া আমি আর কোনো মশলা দিব না, খুবই অল্প মশলা দিয়ে এই চচ্চড়িটা রান্না করব। আর অল্প মশলা দিয়ে চচ্চড়িটা রান্না করলে খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। তো বরাবরই আমি এভাবে রান্না করে থাকি, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই পর্যায়ে তেল দিয়ে দিলাম। আর চচ্চড়িটা কিছুটা তেল একটু বেশি করে দিতে হয়, তেলটা বেশি হলে চচ্চড়িটা খেতে খুবই হয়। যেহেতু একদম পুরো একটা চচ্চড়ি হবে, তাই একটু তেলটা বেশি দিতে হয়। তো এ পর্যায়ে আমি একটা বড় সাইজের বেগুন এবং একটা ছোট সাইজের আলু চিকন চিকন করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন হাতে এভাবে করে একটু সুন্দর করে সময় নিয়ে মেখে নিতে হবে। একদম বেগুনটা নরম নরম হয়ে আসবে, মনে হবে যে রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি হালকা একটু পানি দিয়ে দিলাম, জাস্ট হাত ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট মতো জাল করে নিয়ে এখন উল্টে পাল্টে একটু সুন্দর করে নেড়ে দিব। দিয়ে এখন আমি যেটা করব, সেই মেখে রাখা মাছগুলো উপর দিয়ে দিব। এই তো এভাবে করে একটু সুন্দর করে সাজিয়ে উপর দিয়ে বসিয়ে দিতে হবে। এই তো। আর এই মাছটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, বিশেষ করে আমাদের এলাকার লোকেরা তো খুব পছন্দ করে। আর কে কে এই মাছটা পছন্দ করেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়েন। তো এরপর যে হালকা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু খুন্তির সাহায্যে সুন্দর করে মাছগুলো বসিয়ে দিব। দিয়ে আবারও আমি জাস্ট 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই তো সুন্দর করে মাছগুলো বসিয়ে দিলাম। তো এরপর যা ঢাকনা দিয়ে রেখেছিলাম 2 মিনিট মতো, ঢাকনা ওঠানোর পরে দেখে বুঝতেই পারছেন রান্নাটা প্রায় শেষের দিকে। আর এই চচ্চড়িটা সবসময়ের জন্য একটু নিচে লেগে গেলে বেশি খেতে ভালো লাগে। তো এরপর যে কড়াইয়ে এইভাবে করে ঘুরিয়ে সুন্দর করে পানিটা শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই অসাধারণ হবে। মাশাআল্লাহ, আমার রান্নাটা প্রায় শেষের দিকে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। আর খেতে যে কি অসাধারণ ছিল সেটা বুঝতে হলে অবশ্যই এভাবে করে একবার হলেও ট্রাই করতে হবে। আর যারা এই রেসিপিটি এভাবে করে খেয়েছেন তারা তো জানেন অবশ্যই কেমন হয়েছে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।